আলহামদুলিল্লাহ, সিআইপি মনোনীত হবার পরেই নিজের এলাকায় এসে মাদ্রাসার জন্য 50,000 টাকা দিয়েছেন এই এলাকার একজন কৃতি সন্তান, যিনি সিআইপি হয়েছেন, প্রিয় ভাই শাহাবুদ্দিন সিআইপি ভাই আজকে নিজের এলাকায় এসে একটি মাদ্রাসায় 50,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার জন্য 50,000 টাকা দিয়েছেন এবং প্রতি মাসে 5,000 টাকা করে দিবেন। শাহাবুদ্দিন সিআইপি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা ওর জন্য দোয়া করব। ওনার পক্ষ থেকে যা দিছে বাবা, এগুলো বলার মতো নয়। আমরা এতগুলো আশা করি নেই। উনি যেভাবে আমাদেরকে দিছে 50,000 টাকা এবং এর বাইরেও উনি মাসে 5,000 টাকা করে মাসে মাসে শিক্ষকদের বেতন দিবে, তিনি যে বলছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের যতদিন বেঁচে থাকেন ততদিন দিবেন ইনশাল্লাহ। উনি এটা যা আমাদের সাথে সকলের সাথে ওয়াদা করছেন, আমরা ওনার উত্তরোত্তর এবং ওনার পরিবারের সকলের জন্য আমরা দোয়া করব। জনাব শাহাবুদ্দিন সিআইপিকে অসংখ্য ধন্যবাদ। জঙ্গল পদুয়া তালিমুল কোরআন মাদ্রাসায় প্রথমে 50,000 টাকা অনুদান এবং পরবর্তীতে প্রতি মাসে 5,000 টাকা অনুদান দেওয়ার জন্য। জরাজীর্ণ এই মাদ্রাসা একাডেমিক ভবন, এই কারণে সিআইপি শাহাবুদ্দিন ভাই খবর পেয়ে এখানে ছুটে এসেছেন এবং 50,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এবং এলাকাবাসীর পক্ষ থেকে শাহাবুদ্দিন সিআইপি ভাইকে সবাই ধন্যবাদ জানিয়েছেন। আপনারা ওনাকে ক্রেশ দেন, সম্মাননা ক্রেশ দেন। শাহাবুদ্দিন ভাইকে সম্মাননা ক্রেশ দেওয়া হচ্ছে, একটু এদিকে নাও। আলহামদুলিল্লাহ, এলাকাবাসীরা সবাই এখানে আছেন। জঙ্গল পদুয়া তালিমুল কোরআন দাখিল মাদ্রাসার সভাপতি জনাব মাস্টার আবুল হোসেন আঙ্কেল উনিও এসেছেন এবং এলাকার সর্বজন শ্রদ্ধেয় আরও অনেক মুরব্বীরা এসেছেন। সবাই আজকে শাহাবুদ্দিন সিআইপি ভাইকে সম্মাননা দিয়েছেন, সম্মাননা ক্রেশ দিয়েছেন। আমি সিআইপি শাহাবুদ্দিন ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে লোহাগাড়ার সন্তান সিআইপি হয়েছেন এই লোহাগাড়া উপজেলার পদুয়ার সন্তান, কৃতি সন্তান শাহাবুদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো। তিনি সিআইপি হবার পরেই নিজের এলাকায় এসে একটি মাদ্রাসার জন্য 50,000 টাকা দিয়েছেন। আরও কি দিয়েছেন এসব বিষয়ে শাহাবুদ্দিন সিআইপি ভাইয়ের সাথে কথা বলবো। শাহাবুদ্দিন সিআইপি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি সিআইপি কখন হয়েছেন আমাদেরকে একটু জানান। আমি এবারে 2023 ডিসেম্বরে সরকার আমাকে সিএপি হিসেবে মনোনীত করেছেন। এটা 2021-22 অর্থ বছরে আমি সিএপি নির্বাচিত হয়েছি আর কি, যেটা সরকার 2023 সালে আমাদেরকে নির্বাচিত করেছে। তো আপনি এমনি কোথায় থাকেন? আমি থাকি মালয়েশিয়াতে, ওখানে আমার ব্যবসা আছে। মালয়েশিয়া প্রবাসী? জি। আজকে মাদ্রাসা 50,000 টাকা দিয়েছেন। আসলে এটা আমার ধরতে গেলে এটা আমার নানুর বাড়ির মাদ্রাসা, মানে এটা আমার নিজের মাদ্রাসার মতো, নিজের এলাকার মাদ্রাসার মতো। আমার উত্তর পদুয়া বাড়ি হলো, আমি কিন্তু বড় হয়েছি নানার বাড়িতে জঙ্গল পদুয়াতে। সেজন্য আমার এই প্রতিষ্ঠানের প্রতি একটা মায়া হয়েছে এবং আমাকে জানাইছে ওনারা। তো আমি প্রাথমিকভাবে স্যারদেরকে আশ্বাস দিছি এই সবসময় আমি এই মাদ্রাসার উন্নয়নের জন্য সহযোগিতা করে থাকবো। তা আপনি শুধু এই মাদ্রাসায় নয়, আমি শুনেছি আপনি এই লোহাগাড়ার আরও অনেক হেফজখানা মাদ্রাসা মসজিদ, একটা মসজিদে সোলারও দিয়েছেন লাখ টাকার উপরে। তো আপনি আসলে ইসলামের জন্য অনেক কাজ করছেন সিআইপি হয়ে। আগামীতেও আমরা এইরকম উপহার আপনার থেকে পাবো কিনা? অবশ্যই পাবেন। আপনারা দোয়া করেন যাতে আমাকে সুস্থ রাখে এবং আমার ব্যবসাটা যেন আরও উন্নতির দিকে এগিয়ে যায়। আপনারা শুধু দোয়া করবেন, ইনশাল্লাহ আমি সামাজিক যে কোনো উন্নয়নের জন্য ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এবং এগিয়ে আসবো। তো আপনার বাসায় কে কে আছেন? আমার আম্মু আব্বু আর ভাইয়েরা আছে, সবাই আছে, আমার ওয়াইফ বাচ্চা সবাই আছে। সবার জন্য আপনারা দোয়া করবেন, এতটুকু আমার চাওয়া। এখন কি দেশের ছুটিতে আসছেন? জি, আমি দেশে 1 সপ্তাহ ছুটিতে আসছি। জি, আমার অত্যন্ত প্রিয় ছাত্র ছিল। উনি যখন সিএপি হয়ে পত্রিকা নিউজ আসলো, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমাদের শিক্ষকদের চাওয়া হলো ছাত্রদের কোনো একটা ভালো উন্নতি দেখলে এটা আমাদের চাওয়া। এই 3 মাস আগে আমি একটা ফোন করছি মাদ্রাসার ব্যাপারে, সাথে উনি আমার মাদ্রাসার জন্য অনেক টাকা যা প্রয়োজন তা ফাটাই দিছিল, আমার এই নগদ নাম্বার ফাটাই দিছে। এরপরে উনি কথা দিয়েছে যে কি স্যার আপনার মাদ্রাসায় গিয়ে আমি সর্বত্র সহায়তা করব। এই আজকেও আমাদের নতুন অফিস উদ্বোধনে আসছে, এর অর্থ ছিল। এরপরেও আমার স্যার সর্দি আবুল স্যার বলছে উনি এককালীন আমাদেরকে 50,000 টাকা দিছে। এরপরে প্রতি মাসে শিক্ষকদের আমাদের সম্মানিত দেওয়ার জন্য 5,000 টাকা করে দিবে। আমি এর কাছে আরও একটা আবেদন করি, সেটা হলো টাকা বড় কথা না,
আমার এলাকার একজন সন্তান হিসেবে, আমার ছাত্র হিসেবে এই মাদ্রাসার নামটা যেন এর অন্তরে গেঁথে থাকে। মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারছি না। এরকম একজন সিআইপি যে আমরা মাদ্রাসা আনতে পারছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। আসলে আমাদের জন্য না, পুরো জঙ্গলপথের জন্য একটা গৌরবের বিষয়। তাছাড়া উনি যে আমাদের এলাকায় একজন সিআইপি নির্বাচিত হয়েছে, উনি যে এখনও দেশে গ্রামের প্রতি এত আন্তরিক বলা মাত্রা চলে আসছে, আমি আশা করি ইনশাল্লাহ ওনার আন্তরিকতা আজীবন থাকবে এবং এই মাদ্রাসার প্রতি উনি সবসময় আন্তরিকতার কথা মনে রাখবে এবং এই মাদ্রাসার সফলতা উনি সবসময় কামনা করবে। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেটা ঘোষণা করছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবিল্লাহি শাদীদ, যে আমার ভাই সিআইপি মহোদয় শাহাবুদ্দিন ভাই আমাদের কাছে চলে আসছেন। আসলে আমরা যদি হাজারবার চেষ্টা করিও, কিন্তু উনি যদি না আসতে চান তাহলে কখনো সম্ভব নয় যে আনার। কিন্তু উনি যে নিজের ইচ্ছায় জড়ার জন্য একটা এলাকায় উনি যে নিজের ইচ্ছায় চলে এসেছেন, এটার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, আমি তোমাদের নিয়ামতটুকু বাড়িয়ে দেবো। উনি যে আমার প্রতিষ্ঠানের জন্য 50,000 টাকা দিয়েছেন এবং মান্থলি 5,000 টাকা করে দেওয়ার জন্য তিনি আশ্বাস দিয়েছেন, এবং তিনি আরও বলেছেন, আপনাদের প্রতিষ্ঠানে যদি কোনো কাজ করে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করব। এটা তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। ইনশাআল্লাহ আমি আজকে চিন্তা করছি, এখন থেকে আমাদের যতগুলো কাজ হয় আমি আমার শাহাবুদ্দিন ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ করবো, অনলাইনে অফলাইনে যেভাবে সম্ভব, এবং যে আমাদের তিনি আশ্বাস দিয়েছেন এই আশ্বাসটুকু তিনি কামিয়াবি করবেন, চেষ্টা করবেন, এই আশা ব্যক্ত করছি। এবং সবসময় আমি আবার অনুরোধ করছি, আমার মাস্টার হারুন স্যার তিনি বলেছেন সবসময় যে আমার প্রতিষ্ঠানে আসে, আমি ভাইকে আবার অনুরোধ করছি যে আমাদের প্রতিষ্ঠানে যাতে তিনি সবসময় আমাদের খোঁজখবর নেন এবং প্রতিষ্ঠানে আসেন, এই আশা ব্যক্ত করছি।